আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের শরীরের হাড়কে মজবুত রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য, হাড়কে ক্ষয় হয়ে যাবার হাত থেকে রক্ষা করার জন্য এবং হাড়ের ঘনত্ব যেন কমে না যায় বা হাড়ের ঘনত্ব কমে অস্টিওপোরোসিস যেন না হয়, এগুলো থেকে বাঁচার জন্য বা এসব হাড় ক্ষয় প্রতিরোধ করার জন্য আমরা আসলে কী ধরনের নিয়ম মেনে চলবো এবং আমরা আসলে কি করব, চলুন সে সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলবো খাবারের কথা। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কিন্তু বেশি খেতে হবে। দুধ, ডিম, সবুজ শাকসবজি, দুধ জাতীয় অন্যান্য খাবার যেমন ঘি, পনির, দই, এগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে হবে। ছোট মাছ, বিভিন্ন তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে হবে। এরপরে খাবারের ব্যাপারে আরেকটা বলবো যে অতিরিক্ত পরিমাণ মাংস আসলে খাওয়া যাবে না। প্রোটিন তো অবশ্যই শরীরের হাড়ের জন্য অনেক ভালো, কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন কিন্তু খাওয়া যাবে না। এরপর বলবো ব্যায়ামের কথা। ব্যায়াম বা এক্সারসাইজটা একদম রেগুলার করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়ম করে একদম এক্সারসাইজ করতে হবে। যেমন আপনি রেগুলার হাঁটতে পারেন, প্রায় 1 ঘন্টা সময় যাবত আপনি হাঁটতে পারেন, আপনি জগিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, নাচটাও কিন্তু অনেক ভালো একটা এক্সারসাইজের মধ্যে পড়ে। এবং আপনি চেষ্টা করবেন সবসময় অ্যাক্টিভ থাকতে। আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সচল থাকতে হবে, আমাদের মধ্যে সবসময় অ্যাক্টিভিটি থাকতে হবে, যে আমরা চলাচল করছি, সবসময় চলাচলের মধ্যে থাকতে হবে। তারপরে ধূমপান বর্জন করতে হবে। আমরা যদি বলি হাড় ভালো রাখার জন্য ধূমপানকে অবশ্যই বর্জন করতে হবে। তামাক এবং তামাকজাত সব ধরনের দ্রব্য সেবন থেকে আসলে আমাদের বিরত থাকতে হবে। কোনোভাবে অ্যালকোহল গ্রহণ করা যাবে না। আর আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী আমাদের যেন ওজনটা স্বাভাবিক থাকে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ওজন যদি বেড়ে যায়, ওজন যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে সঠিক পদ্ধতিতে এবং সঠিক উপায়ে সে ওজনটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, কমিয়ে আনতে হবে। তারপরে বলবো কিছু ওষুধের কথা বলবো, যে এইগুলোর আসলে সেবনের মাত্রাটা কমিয়ে দিতে হবে। যেমন অনেকেই হয় যে পেটের গ্যাস্ট্রিকের জন্য, গ্যাস্ট্রিকের সমস্যা বা আলসার বা গ্যাস্ট্রিকে পেটে গ্যাস হওয়ার জন্য যে গ্যাসের ওষুধগুলো খেয়ে থাকে, এগুলো কিন্তু একদম রেগুলার আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন না। দীর্ঘদিন যদি গ্যাসের ওষুধ আপনি খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অস্টিওপোরোসিস হবার ঝুঁকিটা বেড়ে যায়। অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের যে ঘনত্ব, সেটা কিন্তু কমে যাওয়ার একটা ঝুঁকি অনেক বেড়ে যায় যদি আপনি দীর্ঘদিন যাবৎ এই গ্যাসের ওষুধগুলো খেয়ে থাকেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কিছু ওষুধ আছে যেগুলো যদি আপনি দীর্ঘদিন যাবৎ খেয়ে থাকেন, তাহলে কিন্তু এটা হাড়ের আসলে একটা ক্ষতি করে থাকে। সেটা হচ্ছে দীর্ঘদিন যদি স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খেয়ে থাকেন, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ বা খিঁচুনির সমস্যার জন্য যে ওষুধগুলো খাওয়া হয়, সেগুলো দীর্ঘদিন খেলে, এবং আর গ্যাসের ওষুধের কথা তো বললামই, যে এগুলো কিন্তু আসলে হাড়ের ক্ষতি করে, হাড়ের ঘনত্বটা কমিয়ে দেয়। তো যাই হোক, এগুলো হচ্ছে স্বাভাবিক ম্যাটার, এগুলোর মাধ্যমে আসলে ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্য আসলে এগুলো থেকে তো আসলে করার কিছু থাকে না, যদি আমাদের একান্ত প্রয়োজনে এসব ওষুধ সেবন করতে হয়। তবে গ্যাস্ট্রিকের ওষুধটা আপনারা একদম রেগুলার না খেয়ে আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন অন্য কোনো প্রাকৃতিক উপায়ে বা আপনার ঘরোয়া যে টোটকাগুলো আছে, যে বিভিন্ন খাবারের মাধ্যমে এবং অন্যান্য যে নিয়মগুলো আছে, এগুলোর মাধ্যমে আপনারা গ্যাস্ট্রিকটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, ওষুধটাকে অ্যাভয়েড করে, মানে দীর্ঘদিন ওষুধ খাওয়াটাকে অ্যাভয়েড করে, তাহলে কিন্তু সেটা আপনার হাড়ের জন্য কিন্তু নিরাপদ এবং হাড়ের জন্য কিন্তু ভালো হবে। তো যাই হোক দর্শক, আজকে আপনাদের সাথে এই
বিষয়টা আসলে তথ্যগুলো তুলে ধরতে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাড় এবং আপনার হাড়ের গঠন, হাড়ের যে জয়েন্ট জোড়া, এই সব কিছুকে অনেক শক্তিশালী করার জন্য, শক্তিশালী রাখার জন্য, ভালো রাখার জন্য এই সমস্ত নিয়ম আপনাকে মেনে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।